সেই বিপদ মুহূর্তে যাতে আমার ভাই আমার কাছে থাকলে আমার শক্তি বাড়বে। তাহলে এখন এই জন্য আমি বলতেছিলাম যে আল্লাহ পাক বলছেন যে তোমরা সবাই সম্মিলিতভাবে আল্লাহর রজ্জুকে একড়ে ধরো, মজবুত করে ধরো। জামিউন শব্দের অর্থ হলো একেবারে সবাই সম্মিলিত। যেমন আমরা জুমার নামাজ পড়ি, যেটা জুমা বলা হয় কেন? জুমা মানে কি শুনিনি মনে হয় কোনোদিন। আমরা অন্য নামাজ পড়ি, সেটা তো জুমা বলি না। ফজর পড়ি, জোহর পড়ে, এখন এশা পড়ে আসলাম, তাহলে জুমার নামাজ বলি কেন? জুমা কি? জিম মিম আইন, জুমা, জামা বা জুমা মানে সবাই এক জায়গায় হওয়া, একত্রিত হওয়া। সবাই এক জায়গায় আমরা জুমায় নামাজ পড়ি, একজন দুইজনে তো জুমা পড়ি না, ঠিক আছে না? অনেক মানুষ এক জায়গায় সম্মিলিত হয়ে আমরা জুমার নামাজ আদায় করি, এই জন্য জুমা বলা হয়েছে। সপ্তাহের শুক্রবারের দিন জুমার দিন, জুমাবার। এখন আল্লাহ পাক এই জন্য কথা বলছেন যে তোমরা সকলেই সম্মিলিতভাবে আল্লাহর রজ্জুকে একড়ে ধরো। তাহলে আমরা যখন কোনো কাজে যাব, তাহলে সবাই আমরা যদি সম্মিলিতভাবে একটা কাজ করি, তাহলে সেই কাজে বিজয় হওয়া সম্ভব। আর আমাদের ভিতরে যদি মুনাফিকি আচরণ থাকে, তাহলে পরাজয় নিশ্চিত। আল্লাহর নবী যখন উহুদের যুদ্ধে যাচ্ছিলেন, উহুদের যুদ্ধের সৈন্য সংখ্যা ছিল 1000। কত? 1000। বদরের যুদ্ধ ছিল 17ই রমজান, সৈন্য সংখ্যা মুসলমানদের ছিল 313। এটা 2য় হিজরি। তো মুসলমানেরা বদরের যুদ্ধে জয়লাভ করলো। তখন 3য় হিজরিতে কাফেরেরা উহুদের যুদ্ধের আয়োজন করলো প্রতিশোধের জন্য, যে আমরা বদরের যুদ্ধে প্রতিশোধ, আমরা হেরে গেছি, আমরা উহুদের যুদ্ধে প্রতিশোধ নেব। এখন প্রতিশোধ নেওয়ার জন্য যখন 3য় হিজরিতে উহুদের যুদ্ধের আয়োজন করা হলো, তো আল্লাহর নবীর সাহাবা ছিলেন বদরের প্রান্তরের জন্য 313 জন। 313 জনের মধ্যে 14 জন শহীদ হয়ে গেছে। তাহলে থাকে কত? এক কম 300, 299 জন। তাহলে 299 জন থাকে। আর নতুন করে আল্লাহর নবী আরো কিছু জোগাড় করে 1000 করলেন। 1000 করার সময় করে এখন উহুদের প্রান্তরে চলে যাচ্ছে। তখন হঠাৎ করে তখন শয়তান যায় আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক ওকে কুমন্ত্রণা দিল যে তোমার কিছু সৈন্যবাহিনী নিয়ে এখনো পিছনে হেঁটাও। যাওয়ার পরে ওখানে উহুদের বদরের যুদ্ধে যেভাবে জয়লাভ করেছে, বদরের যুদ্ধে 70 জন কাফের নিহত হয়েছে। 70 জনকে একবারে বন্দি করে আল্লাহর নবীর সাহাবারা নবী সহ মদিনায় নিয়ে গেছে। আর আল্লাহর নবী স্বয়ং বদরের যুদ্ধে এবং উহুদের যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। অনেকগুলো যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে মোটামুটি বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধ তো আছে, যেহেতু প্রথম যুদ্ধ। তো এখন আব্দুল্লাহ ইবনে উবাই 300 জন লোক কুমন্ত্রণা দেয়, এই ওটি গেলে মাইরা চুয়া ফেলা দিবে, বউ আছে, সওয়াল আছে, আমাদের ফসল পানি আছে, বিভিন্ন অজুহাত দিয়ে আল্লাহ নবীর কাছে বলেন যে আল্লাহ নবী আমরা উহুদের যুদ্ধে আর যেতে পারবো না, আমাদের বিভিন্ন সমস্যা। 300 জন কাটা পড়ে গেল। থাকলো কয়জন? 700 জন। তাহলে মুনাফিকেরা কিন্তু এরকমই, যাবার ছায়া গেল না। ওদিকে কাফেরের সৈন্য কিন্তু 3000। কয় হাজার? উহুদের যুদ্ধে কাফেরের সৈন্য 3000, মুসলমানদের 1000-এর মধ্যে 300 মাইনাস, থাকলো কত? 700। কিন্তু উহুদের যুদ্ধের আয়োজন হয়ে গেছে, যুদ্ধ তো করাই লাগবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যেই মাঠে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধের মাঠের একটা সাইড আল্লাহ নবী লক্ষ্য করলেন যে যেই মাঠে যুদ্ধ হবে আমরা যেভাবে যুদ্ধ করব সম্মুখ ভাগে, কিন্তু পিছন দিকে একটা সুড়ঙ্গ রাস্তা আছে। যেমন প্রত্যেকটা বাড়ির মেন গেটের সাথে একটা ছোট আর একটা দরজা থাকে, যে দিক দিয়ে বিপদ আপদে যাওয়া, এরকম বিপদ আপদের জন্য একটা সুড়ঙ্গ মানে দরজা থাকে। ঠিক উহুদের প্রান্তরের সাইডে একটা সুড়ঙ্গ রাস্তা আছে। আল্লাহর নবী দেখলেন যে যদি আমরা যুদ্ধের ময়দানে ভাবে যুদ্ধ করতেই থাকি সম্মুখ ভাগে, আর পিছন দিক থেকে ওই সুড়ঙ্গ দিয়ে যদি আমাদের পিছন দিক থেকে শত্রু আক্রমণ করে, তাহলে আমরা যে কোনো মুহূর্তে পরাজয় বরণ করব। তখন আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে জুবাইর, একজন সাহাবী ছিলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে তখন বললেন যে আব্দুল্লাহ ইবনে জুবাইর শোনো, তুমি 50 জন যারা তীর চালাতে পারে, যাদেরকে বলা হয় তীরন্দাজ, এই 50 জন তীরন্দাজকে তুমি তোমার নেতৃত্বে ওই সুড়ঙ্গ পথে রেখে দিলাম। তাহলে 700-র মধ্যে 50, 650 দিকে থাকলো। তাহলে ওখানে 50 জন। আব্দুল্লাহ ইবনে জুবাইর শোনো, ওই 50 জন তীরন্দাজকে দিয়ে তুমি ওই সুড়ঙ্গ পথটা দখল করে থাকবে, যাতে পিছন দিক থেকে শত্রু আসতে না পারে। যুদ্ধের ময়দানে যুদ্ধ আমরা শুরু করব, যুদ্ধের জয় হোক পরাজয় হোক,
যতক্ষণ আমি নতুন করে অনুমতি না দিব ততক্ষণ পর্যন্ত ওই সুড়ঙ্গ রাস্তা ছাড়া যাবে না। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে আল্লাহর নবী এ কথা নির্দেশ দিয়ে দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে জুবাইর 50 জন সৈন্য নিয়ে ওই সুড়ঙ্গ পথে আছে। কিছুক্ষণের মধ্যে 3000 সৈন্যকে আল্লাহর নবীর সাহাবারা নবী সহ পিটা যুদ্ধের ময়দান থেকে তাড়াতে বাধ্য হলো। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে অস্ত্র শস্ত্র ঘোড়া তীর তরবারি ঢাল সব কাফেরেরা ফেলে জীবন বাঁচানোর জন্য পালানো শুরু করেছে। সব পালিয়ে চলে যাচ্ছে। তখন সাহাবারা আল্লাহর নবীর যারা ওই 650 যারা আছে সৈন্য সবাই তখন ওই যুদ্ধলব্ধ সম্পদ বলে কেউ তীর নিচ্ছে, কেউ ধনুক নিচ্ছে, কেউ ঢাল নিচ্ছে, কেউ তরবারি, ওদের ফেলে যাওয়া ঘোড়া এগুলি সব তখন কুড়ানা শুরু করে দিল। একে বলা হয় গনিমতের মাল, যুদ্ধলব্ধ সম্পদ। এখন ওই যে 50 জন ওখানে দাঁড়ায় থেকে মজা দেখতেছে যে ওরা তো আর ভাগ নিতে পারছে না, ওখানে আছে। এখন আব্দুল্লাহ ইবনে জুবাইর বলতেছে, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা যুদ্ধের ময়দানে যাব, আমরা ওই সম্পদগুলি আমরাও নিব, আমরা তো ওখান থেকে বঞ্চিত হয়ে যাব। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর বলছেন, অসম্ভব, আমি অনুমতি দিতে পারবো না, কারণ আল্লাহর নবী আমাকে নিষেধ করেছেন। আল্লাহর নবী যতক্ষণ অনুমতি না দিবে ততক্ষণ আমি অনুমতি দিতে পারবো না। এখন ওরা মনে করেছে যে যাই যেটা নিচ্ছে তাই সেটাই পাবে। পুকুরের গ্যাস দিছেন চলে গেছে, এখন যাই ওটি নামতিছে, যাই যেটা নিবে তাই সেটাই পাবে। না, সবাই নামিছে। এখন যদি ওই মালিকের পক্ষ থেকে যাই যাই পাক রে বা ওদের কিন্তু অংশ দেওয়াই লাগবে। এরকম যদি হতো তাহলে কিন্তু আর ওটা হতো না। এখন এরা মনে করেছে, ওই তীরন্দাজ মনে করেছে 50 জন যে আমরা ওই সম্পদ থেকে মাহরুম হয়ে যাব, বঞ্চিত হয়ে যাব, ওরা যারা যা নিচ্ছে তারাই পাবে। কিন্তু আল্লাহর নবী তা করতেন না। ওরা ওখানে পাহারা দিচ্ছে, তার মানে কি ওরাও এই সম্পদের অংশীদার। আল্লাহর নবী সমানভাবে ভাগ করতেন, কিন্তু ওদের ধারণা আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। এই জন্য আব্দুল্লাহ ইবনে জুবাইরের কথা অমান্য করে যুদ্ধের ময়দানে তারা ওই সম্পদগুলি নেওয়ার জন্য একেবারে সবাই ওই পথ ছেড়ে দিয়ে ওখানে চলে আসলো। আচ্ছা, তখন সবাই তখন সম্পদ নিচ্ছে, যুদ্ধলব্ধ সম্পদ নিচ্ছে। খালিদ বিন ওয়ালিদ তখন ইসলাম কবুল করেনি। খালিদ বিন ওয়ালিদ বিশাল একেবারে তীর চালাতে এবং এমন বিশাল যোদ্ধা খালিদ বিন ওয়ালিদ পিছন থেকে লক্ষ্য করলো যে সুড়ঙ্গ রাস্তা এখন ফাঁকা। তখন সৈন্যদেরকে উদ্দেশ্য করে ডাক দিলেন, তোমরা সকলেই সমবেত হয়। সকল পালিয়ে যাওয়া সৈন্যকে আবার এক জায়গায় করে মুসলমানেরা তখন অস্ত্র শস্ত্র ফেলায় দেয়, যুদ্ধলব্ধ সম্পদ তারা নিচ্ছে। তখন যুদ্ধের কোনো প্রস্তুতি নেই। খালিদ বিন ওয়ালিদ পিছন দিক থেকে শত্রু সৈন্যদেরকে নিয়ে আবার যুদ্ধের ময়দানে মুসলমানদের উপর আক্রমণ শুরু করে দিল। আক্রমণ করার কারণে মুসলমানদের উহুদের যুদ্ধে পরাজয় শুরু হয়ে গেল। মুসলমানের অনেকেই শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবীর দাঁত ভেঙে গেল, মাথায় লোহার হেলমেট ভেঙে মাথার মধ্যে বসে গেল। এরকম ঘটনা ঘটলো। তখন আল্লাহর নবী আবার চারিদিকে তো একটা খবর হয়ে গেল যে আল্লাহর নবী মারা গেছেন। পরে কেউ কেউ বলছেন যে না, আল্লাহর নবী এখনো জীবিত আছেন। আল্লাহর নবী আবার সেই যখন কড়া মাথার থেকে তোলা হলো, আল্লাহর নবী ওই সময় আবার সেঁড়ে উঠলেন, আবার যুদ্ধের ময়দানে আবার সৈন্যদেরকে আবার ডাক দিয়ে দিলেন, আহ্বান করলেন, তোমরা যেখানে যারা আছো আবার আসো, একত্রিত হও। আবার নতুন করে যুদ্ধ শুরু হলো। শেষ পর্যন্ত পরবর্তীতে উহুদের যুদ্ধে মুসলমানেরা বিজয় লাভ করলো। তাহলে এই কথা দ্বারা বোঝাতে চাচ্ছি যে মুসলমানেরা যখন মুনাফিকি আচরণ করবে, এদিকে 300 চলে গেছে, এখানে পরাজয়ের একটা কারণ ওখানে দাঁড়ায় গেছে। পরবর্তীতে মুসলমানেরা যখন লোভ করেছে যে আমরা ওই সম্পদ থেকে মাহরুম হয়ে যাব, তাহলে আমরা যার মানুষে নিতে থাকবো। এই জন্যে মুসলমানেরা তখন আল্লাহর নবীর কথা, আব্দুল্লাহ ইবনে জুবাইর নেতার আদেশ অমান্য করে যখন যুদ্ধের ময়দানে আসলো, তখন মুসলমানদের পরাজয় শুরু হয়ে গেল। তাহলে সম্পদের লোভ হচ্ছে, এটা কিন্তু মুসলমানদের পরাজয়ের আরেকটা কারণ। এটা উহুদের যুদ্ধ থেকে প্রমাণিত হয়। এখন এটা যারা প্রথম কথা বোঝাতে চাচ্ছিলাম যে আমাদের সম্মিলিতভাবে থাকতে হবে। দ্বিতীয় কথা হলো, সবাই মিলে যদি থাকি তাহলে শক্তি বাড়বে। তৃতীয় নাম্বার কথা হলো যে আমাদেরকে অনেকেই ওই যে ফ্যামিলি কার্ড, এই কার্ড, ওই টাকার লোভ, এই টাকার লোভ দিয়ে আমাদেরকে কিনে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু টাকার বিনিময়ে যদি সামান্য একটা আমানত বিক্রি করি, তাহলে পরবর্তীতে বিপর্যয় আসা সম্ভব। এজন্য আমাদের পবিত্র আমানত আমরা দিব, ওই যদি ভালো কাজ করে তাহলে ওই কাজের বিনিময়ে সওয়াব পাবে, এটা নিয়ে থাকা লাগবে। আজকে 500 টাকার বিনিময়ে একটা ভোট বিক্রি করলাম, অথবা 5000 টাকার বিনিময় করলাম, এমন সময় আসবে 5 10 50,000 ওই আমার থেকে নিয়ে নিবে। আর মনে থাকবে তুই 5000 দিছি একটা ভোটের বিনিময়ে, আমার কি মনে নাই? অবশ্যই ওইটি ব্যবসার নাম বেড়াচ্ছে। যার কারণে আমার একটা ভোট 5000 টাকার বিনিময়ে কিনেছে, তাহলে আমার থেকে কিভাবে আমার পরিবার থেকে 5 10 50,000 ফাড়বে, এই টার্গেট নিয়ে ওই ময়দানে কাজ করবে। বলবে না, ওর ডায়েরি সব লেখা থাকবে
কোথায় কয় টাকা খরচ করেছে, কাক কয়টা ডিম খাওয়াছে, কাক কয়টা ভুলার কথা, যারা নির্বাচনে আসে টাকা খরচ করে ওরা প্রত্যেকটা জায়গায় নোট আছে, এটা ভুলবে না। আপনি মনে করতেছেন আমি টাকা 5,000 লিয়ে ভোট দিচ্ছি, কালকে ওই ভোটের পরে আমার জন্য অনেক কিছু করবে, অসম্ভব। ওর ডায়েরিতে লেখা আছে আকবরে 5,000 টাকা দিছি একটা ভোটের বিনিময়ে। কিভাবে আমার পরিবার থেকে 50,000 টাকা, আমরা বিগত যে নেতাগুলি আছে আমাদের এলাকায় যারা আছে আমরা তো বাস্তবে দেখেছি, এটা তো নতুন করা নয়। সত্য কথা রে বাবা, ঠিক আছে না? সত্য কথা। কত পণ্ডিতের মতো ভালো ভালো কথা বলে আমাদের কাছ থেকে ভোট নিছে, পা ফাটা মানুষের হাত পাও ধরে। পরবর্তীতে তারা কিন্তু সেটাকে মূল্যায়ন করেনি। তার মানে ওর টার্গেট করেছে আমি 5 লাখ খরচ করেছি, কিভাবে 1 কোটি কামাই করবো। সাত্তার বলবি বলে মুখের দিকে তাকানোর কোনো সুযোগ নাই। ওই ভবানগঞ্জ হাই স্কুল যখন আতাখা হেডমাস্টার ছিল, তখন যারা পরিচালক আমার এলাকার যারা বলতেছিল গরিব, ওই স্কুলের প্যান্ট শার্টের একটা ব্যাপার আছে, আমাকে মারিছিল বাবা, বলে যে বেলিকেটস জুতা না কিনে চোখের পানির কোনো দাম নাই, ডাইরেক্ট বলেছে বাইরে হয়ে চলে আসে মাদ্রাসাত ভর্তি হইছি। এখন দাঁড়িয়ে একা মূলবি হইছি, বুঝা লাগবে। তো এখন ব্যাপারটা হলো যে আমাদের মানসিকতা চেঞ্জ করা লাগবে। আজকে 200 500 1 টাকা 2 টাকার জন্য, একটা সিগারেটের জন্য বা একটা ডিমের জন্য এভাবে যদি আমাদের এই আমানতটাকে নষ্ট করি, পরবর্তীতে বিপর্যয় আসতে পারে, বিপর্যয় আসতে পারে। এই জন্য আমরা এগুলি লোভ না করে আমাদের আমানতটাকে আমরা আল্লাহর জন্য দিব, যে আল্লাহ আমরা ভালো নিয়াতে দিলাম, এর বিনিময়ে আমরা তোমার যেটা সম্ভব হয় তুমি সেটা আমাদেরকে দিও। বাস ওকে। আমার বাড়ি গাড়ি কেউ করে দিবে না, বাড়ি গাড়ি কেউ করে দিবে না, নিজের কামাই নিজে করেই খাওয়া লাগবে। আর বিগত দিনে বয়স ধারে বেশি হচ্ছে, আমার চাইতে আমার চাচারা আছে, আমার ওদের চাচারা আছে, আমার চেয়ে অনেক বাপের বয়সের বয়স, আমার যা বয়স হচ্ছে আমার সমবয়সী কিছু আছে। তো এই বয়সে তো বহুত নেতাই দেখলাম, হ্যাঁ অবশ্যই, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী তো কম দেখিনি। না কে কিভাবে ফেরেশতার স্বর্গায় আসে, সুই হ্যাঁ ঢুকে কুড়েল হ্যাঁ বাড়া যাচ্ছে, এটা তার বাস্তব নমুনা। ঠিক ঠিক নয়, সব জায়গায় এই চিত্রতে আর কথা বলবার চাচ্ছি না। পরিশেষে সকলের কাছে একটা উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আমরা কোন লোভের বিনিময়ে, লোভ দেখা যাতে আমাদেরকে তারা কিনে নিতে। বাবা কার্ড দেয় দিবে না দেয় না দিবে, আমরা ভোট দিম বাবা। আরে বাবা একটা বিধবা ভাতা কার্ড, একজন মানুষ মরে যাচ্ছে তার আর একটা কার্ড নিতে 5-7 হাজার টাকা লাগিতে, অথচ তো এমনি পাওয়ার কথা। মানুষ মরে গেছে আর একজন তার আপনজন আছে, ওটা দিয়ে দে 2 টাকা 5-7 হাজার 10 হাজার টাকা লাগবে। আবার কতজন টাকা লোক করে লিয়ে যায় দিয়ে কোনো খবরই নেই, এখন শোনা যায়। আমাকে একদিন করতে তো পুঙ্গমাতা 10,000 টাকা দেওয়া লাগবে। সমস্যা কিন্তু আমরা ওই সময় থেকে আমাদের মধ্যে এই সমস্যাটা আছে। পরে যখন আগে টাকা দেই বলে না, পরে যখন আর হচ্ছে না তখন আস্তে আস্তে কানাকানি করে তখন শোনা যায় জমুকে এত টাকা দিয়ে জমুকে এত টাকা নিয়ে রাখিছে, কাজ হচ্ছে না। হ্যাঁ, তো এই জন্য আমি বিনীত অনুরোধ করব, আমরা এলাকার মানুষ হিসেবে আমরা যে মানুষটাকে আমরা ভালো বলে জানতেছি, আশা করা যায় আলহামদুলিল্লাহ সে দুর্নীতি করবে না, দুর্নীতি হবে না, তারপরও করলে সে দায়ী থাকবে। হ্যাঁ, আমরা আমাদের নিয়াত তো ঠিক আছে, আমরা কোনো যে আমারে গাড়ি বাড়ি করে দিবে, আমারে এত কাটা জমি কিনে দিবে, এত কিছু করে দিবে, এই লোভে আমরা ভোট দিচ্ছি না। আমরা মূলত তাকে ভালো মানুষ হিসাবে দিচ্ছি। সে যদি দুর্নীতি করে তাহলে আল্লাহর কাছে সে দায়ী থাকবে, আর যদি কিছু ভালো করে তার সওয়াব আমরা পাবো, যে আমরা তাকে ভোট দিয়ে আমারে ভোটে সে ক্ষমতায় গেছে, যেই ভালো কাজটা করেছে, তাহলে বিনিময়ে আমরা কিছু পাবো। আর যদি আমানতের খেয়ানত করে দায়ী উই হবে, আমরা পার্টি হব। ঠিক করে দিচ্ছি না, কোটি কোটি টাকা ফুরাতে টাকাটা উঠতে থাকে। এখন এই জন্য আমাদের পবিত্র আমানত আমরা একটা ভালো মানুষকে দিব। এখন আল্লাহ পাক যেন আমাদের এই সৎ নিয়াতকে পূরণ করে, আমিন। আর যাকে আমরা ভোট দিতে যাচ্ছি ওই লোকটাকেও আল্লাহ যেন নির্বাচিত করে আগামীতে বাগমারার মানুষ যে আন্তরিকতার সাথে তার কাজ করছে, ভোট দিচ্ছে না খায়া, মানুষের সে আশা ভরসা যেন আল্লাহ পাকে তাকে পূরণ করার তৌফিক দান করে, আমিন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী 5 তারিখ রোজ বৃহস্পতিবার রাজশাহীর বিভাগীয় সম্মেলন ডাক্তার শফিকুর রহমানের সেই সম্মেলনের সবাইকে দাওয়াত দিয়ে আজকের মতো সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।